আজকে প্রথম কাঁঠাল খাচ্ছি। এই বছরের প্রথম কাঁঠাল খাওয়া, তাও এটা হচ্ছে আমার বাবার বাড়ির। মাশাআল্লাহ অনেক সুন্দর কোষ হয়েছে এবং খেতেও দুর্দান্ত স্বাদের, অনেক মিষ্টি, সেই সুন্দর। এখানে অনেকগুলি কোষ হয়েছে, কোষের পরিমাণটাই বেশি। তো আজকে প্রথম খেলাম, মাশাআল্লাহ অনেক মজা পেলাম খাওয়ার পর। এটা প্রায় 7টা কোষ আমি খেয়েছি এখান থেকে। ভুট্টোর থেকে কুশের পরিমাণ অনেক বেশি। তো কাঁঠাল আসলে ভালো হলে খেতেও ভালো লাগে, তারপর হচ্ছে অনেক আয় হয়। অনেকগুলি কুশ হলে সবাই মিলে খাওয়া যায়। অনেক কাঁঠাল আছে অনেক বড় হয়, তবে কুশ কম থাকে, কিন্তু এটার মধ্যে মাশাআল্লাহ অনেক কুশ। আর এই যে এখানে 2টা কুশ নষ্ট, পোকা লাগানো, কালো কালো। তো সম্পূর্ণ কাঁঠালটাই আমি ভেঙে নিব, যেহেতু পেকে গিয়েছে সেজন্য সম্পূর্ণটা আমি ভেঙে নিচ্ছি। তো এখান থেকে হচ্ছে আমি সরিষার তেল মাখিয়ে নিলাম, তারপরে হাতে লেগে যাচ্ছে। আমার খেতে ভালো লাগে, তবে ওগুলি হচ্ছে ভাঙতে খুব কষ্ট লাগে। আমি কাঁঠাল খেতে পারি প্রচুর, তবে ভাঙতে পারি না। ভাঙার ক্ষেত্রে আমি অনেকটাই দুর্বল। এই যে কাঁঠালের চাইতে কাঁঠালের যে ভুট্টো থাকে সাথে আটি আটি যেরকম লম্বা লম্বা, সেটা খেতে আরও বেশি ভালো লাগে। অনেক মিষ্টি। তো এক হাতে ক্যামেরা, আরেকটা হচ্ছে আমার চ্যানেল থেকে লাইভ চলতেছে, 56 জন আমার লাইভ দেখতেছে। চ্যানেলে লাইভ চলতেছে, তো সেই জন্য হচ্ছে আরেকটা দিয়ে আমি ভিডিও বানাচ্ছি। তো কারা কারা আমার মতো কাঁঠাল খেতে পছন্দ করেন কমেন্টে জানাবেন। আর নিজের গাছের কাঁঠাল হলে তো খাবার টেস্ট অন্যরকম হবে, সেটাই স্বাভাবিক। এই যে দেখুন, আমি হচ্ছে এতক্ষণ বসে বসে এগুলি খাচ্ছি, লাইভে এগুলি খাচ্ছি আর কি, লাইভে দেখাচ্ছি ব্যাক ক্যামেরা। তো মাশাআল্লাহ আমার একটি চ্যানেল লাইভ ভাইরাল হয়, লাইভে ঢুকলে 10,000 7,000 ভিউ হয়ে যায় আধা ঘন্টায়। ওয়াচ টাইম আসে প্রতিদিন 100 ঘন্টা। সেজন্য সবাইকে অনেক বেশি ধন্যবাদ। তো যারা আমার নতুন চ্যানেলটাকে খুঁজে পান না, কমেন্টে জানাবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আর এই চ্যানেলটার মধ্যে বেশিরভাগ বাহিরের লোক জয়েন আছে, সাবস্ক্রাইব করা আছে, যেহেতু শর্ট চ্যানেল। প্রায় 36 মিনিট হয়ে গেলো, এখনও 52 জন আমার লাইভটা দেখতেছে। যদিও লাইভে আমি কথা বলছি না, ব্যাক ক্যামেরায় শুধু খালি আমি কাঁঠাল ভাঙাটা দেখাচ্ছি। আর কি কি রান্না করব সেটা লুক থাকলে লাইভটা অন থাকবে, না তো লাইভটা আমি বন্ধ করে দিব। তো এইভাবেই দেখা যায় যে 200-300 সাবস্ক্রাইব ঢুকে পড়ে। আমার ভিডিওগুলি ভাইরাল হয় না, তবে লাইভ মাশাআল্লাহ ভাইরাল হয়ে গেল কেন জানি না। তো একটা দিকে সাকসেস না হতে পারলে আরেক দিকে হওয়া যায়, ধৈর্য শক্তি থাকলে, টেকনিক থাকলে। তো সময় মতো টাইম মেনটেন করে লাইভে আসলে অবশ্যই চ্যানেলটা ভাইরাল করা সম্ভব হয়। এই তো সম্পূর্ণ কাঁঠালটা ভেঙে নিব, যেহেতু অনেকটাই পাকা। আর এই কাঁঠালের রস করে খেতেও কিন্তু অনেক ভালো লাগে। রস কার কার অনেক পছন্দ কমেন্টে জানাবেন। আমার তো রস খেতে, গুঁড়া দুধ দিয়ে রসটা এমনিও আমি চামচ দিয়ে খেতে অনেক পছন্দ করি, সেই সঙ্গে হচ্ছে বাদ দিয়েও খেতে ভালো লাগে। যেমন আমের রস গুঁড়া দুধের সঙ্গে খেতে যেরকম একটি টেস্ট লাগে, এটাও অনেক বেশি দারুণ দুর্দান্ত স্বাদের হয়। যেহেতু কাঁঠাল একটি জাতীয় ফল, সেই জন্য অনেক ফেভারিট একটি খাবার আমার। আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। অনেকে আছে কাঁঠাল খেতে পারে না, গন্ধ নিতে পারে না, এটা অনেকেরই হতে পারে, হয়। তবে মাশাআল্লাহ সব ফল আমি খেতে পারি, শুধু টক জাতীয় যে কোনো খাবার আমি চিবিয়ে খেতে পারি না, দাঁত টক হয়ে যায়। আমার বাচ্চারা ভীষণ পছন্দ করে কাঁচা আম, সেই সঙ্গে পাকা আম। আমি পাকা আম খেতে পারি, তবে কাঁচা আম কামড়ে খেতে পারি না। মিষ্টি আচার আমার অনেক পছন্দ। তো আপনারা ধীরে ধীরে আচার রেসিপি, বিভিন্ন ধরনের রেসিপি পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই।
তো কেমন রেসিপি টিপস পেতে চান কমেন্টে জানাবেন। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। তো সবার ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।